বালা কাকু যেভাবে মানে অ্যাকশন করে না, একদম মানে অ্যাকশনের তেষ্টাই মেরে দিছে। তো বন্ধুরা ফাইনালি কালকে আমি সিনেমা ঘরে যাই 'অখন্ড 2 তাণ্ডবম' মুভিটা দেখে আসলাম। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করব তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক, ভালো দিক সবকিছু আলোচনা করব তোমাদের সাথে। তো এই মুভির মেইন কাস্ট আছে তোমার নন্দমুরি বালাকৃষ্ণন, আর এই মুভির ডিরেক্টর হলো জয়প্রীত সিনহা। আর এই মুভির রান টাইমটা হলো 2 ঘন্টা 45 মিনিটের। তো এই মুভিটার উপর টাইম দেওয়া উচিত না সেটাও বলবো। মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। তো প্রথমে তো বলি 2022-এ 'অখন্ড' মুভি আইছিল। সেই মুভিটারই সিক্যুয়েল এটা 'অখন্ড 2 তাণ্ডবম'। তো এই মুভিটার কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীটা যেখান থেকে শেষ হয়েছিল 'অখন্ড' মুভি সেখান থেকে শুরু হয় 'অখন্ড 2'। আগের কাহিনীটা যেমন আলাদা ধরনের ছিল, এবার কাহিনীটা অল্প আলাদা ধরনের। যেমন এবার কাহিনীর ভিতরে দেখাইছে যে আমাদের উত্তরপ্রদেশে যে কুম্ভমেলা হয়, কুম্ভমেলাতে যেগুলা ভিলেনের চরিত্র আছে তারা কুম্ভমেলায় গঙ্গা নদীতে কোনো একটা কেমিক্যাল মিশিয়ে দেয়। কেমিক্যালে সেখানে স্নান করার পরে লোক বেমার হয়ে যায়, ভাইরাস ছড়ে যায়। তো সেই ভাইরাসকে আটকানোর জন্য আমাদের যে ইন্ডিয়ান ডিআরডিও বা সায়েন্টিস্টরা আছে তারা একটা কেমিক্যাল বানায়, মানে মানুষকে বাঁচানোর জন্য। তো সেখানে কামিয়াবি হাসিলও করে। তো ডিআরডিও সায়েন্টিস্টরা সেখানে আবার অ্যাটাক করে দেয় ভিলেনের যারা আহ, আছে, যারা অপোজিট পলিটিশিয়ান বা ভিলেন, তারা তার উপরে অ্যাটাক করে দেওয়ার পরে সেগুলা ডিস্ট্রয় করে দেয়। তো একটা কেমিক্যাল বেঁচে যায়। তো সেই কেমিক্যালটা নিয়ে তার যে একটা ভাস্তি ছিল ছোট থাকতে, সেই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, সে একটা সায়েন্টিস্ট। তো সেটা নিয়ে সে ভেগে যায়, ভেগে নিয়ে যাওয়ার পরে তার উপরে অ্যাটাক করে দেয়। তারপর কে বাঁচাবো তখন? তখন তার এই যে জেঠু অখণ্ড, তো সে আসে বাঁচায় দেয় তাকে। তো এই মুভিটার ভিতরে মানে 3টা ভিলেনের চরিত্র আছে, যেরকম পলিটিশিয়ান, তান্ত্রিক আছে, আর হলো চায়নার থেকে কিছু দেখাইছে। তো তাদের একটাই মানে প্রবলেম, ইন্ডিয়াকে ভাগ করে দেওয়ার। তাদের ইন্ডিয়ার যে ধর্মর বই আছে, ভগবদ্গীতা বা ধর্মের আস্থার উপরে প্রহার করব যাতে আমাদের বিশ্বাস উঠে যায় আমাদের ধর্ম থেকে, এরকমই চেষ্টা চলেছে এই মুভিটার ভিতরে। তো মুভিটির কাহিনীটা একটা নতুন কাহিনীর উপরে বানানো মুভি। মুভিটা প্রথম হাফের কথা যদি বলি, মুভির প্রথম হাফটা ঠিকঠাক ভালোই ছিল। তারপর যে বয়াপতি কৃষ্ণ বালাকাকু যে আছে আমাদের, যে তাণ্ডব শুরু করছিল সেকেন্ড পার্টে, সেগুলা দেখলে হজমই হয় না ভাই। তো মুভিটার খারাপের কথা যদি বলি, মুভিটার খারাপ দিক হলো তোমার যে অ্যাকশন সিনগুলো আছে, অ্যাকশন সিন ভালো, কিন্তু কতগুলা অ্যাকশন সিন এরকম দেখাচ্ছে মানে হজমই হয় না ভাই। মানে অ্যাকশনের মা বোন সব এক করে দিছে। মানে বালা কাকু যেভাবে মানে অ্যাকশন করে না, একদম মানে অ্যাকশনের তেষ্টাই মেরে দিছে। তো একটা সিন আছে অ্যাকশন সিন, যে তার যে ভার্সিটাকে বাঁচায়, সেখানে ভিলেনটা যে মারার পরে তার পা থাকে উপরে আর ভিলেনের মাথা থাকে বালা কাকুর হাতে। তো সে বলে যে এরম ভাবে করে আরতি উতারে। তো সে সিনটা একদম মানে হজমই হইতেছে না আমার এই সিনটা দেখার পরে। তো আরো এই মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিক টপ ক্লাস মিউজিক আছে, এস থামান মিউজিক দিছে, তার মিউজিক অসাধারণ মিউজিক। আর ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স গুলো খুব খারাপ, যেগুলো গ্রিন স্ক্রিন ইউজ করছে, যেরকম বরফের সিনারি গুলা খুব খারাপ দেখা গেছে। বাকি মুভির অ্যাকশন ভালো আছে, ইমোশনাল আছে মুভিতে, অ্যাকশন লাজবাব। তো মুভিটা যদি তোমরা এখনো যে দেখো নাই, যা সিনেমা করে দেখো মুভিটা কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত ভালো না খারাপও না। কতগুলা জায়গাতে ভালো লাগছে, কতগুলো জায়গাতে খারাপও লাগছে। যেমন ওর মার সিনারিগুলো আছে, যেরকম লাস্টের ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল, সেই সিনটা আসলে খুব ভালো ছিল। তো বাকি তোমরা আমার এই রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।